আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি অবস্থা তোমার? সব ঠিকঠাক চলছে? জি স্যার। শোনো, এই রমজানে আমি কিন্তু খুব একটা অফিসে যাইতে পারবো না। এই মাসটা আমি একটু আল্লাহ বিল্লাহ করে কাটাতে চাই। সারা বছরই তো কাজ করি, এই মাসটা একটু ইবাদত বন্দেগী করতে চাই। অফিস কিন্তু তোমাকে সামলাইতে হবে। কে পারবো না? জি স্যার, পারবো স্যার। আমজাদ সাহেবরে ফাইলটা দিলে কাজ হয়ে যাবে। কিছু বলবা? জি স্যার, একটু কথা ছিল স্যার। যা বলার সরাসরি ক্লিয়ার কাট বলো, পেঁচাবা না। তোমার কিন্তু পেঁচাইয়ে কথা বলার স্বভাব আছে। স্যার, আসলে আমাদের কোল্ড স্টোরেজ আর গোডাউনে অনেক পণ্য মজুদ আছে, এগুলা কি বাজারজাত করে দিব বা বাজারে ছেড়ে দিব? কেন ছাড়বা? স্যার, আসলে রমজান মাস শুরু হয়ে গেছে তো, বাজারে পণ্যের অনেক ক্রাইসিস, ছেড়ে দিলে সাধারণ মানুষের অনেক উপকার হতো। তুমি কি জানো তুমি যে একটা উন্নত মানের ছাগল? তোমার কি আমি বেতন দেয় নাকি সাধারণ মানুষ বেতন দেয়? বলো, কে বেতন দেয়? স্যার আপনি দেন। তাহলে কি তুমি আমার স্বার্থ দেখবা নাকি মানুষের স্বার্থ দেখবা? কে মুখে কুল বাইটাছো কেন? কথা বলো। এইরকম ছাগলামি চিন্তা ভাবনা করলে তুমি আমার সাথে বেশি দিন টিকতে পারবা না। আমি কি চাই, আমি কি চিন্তা করি, সেইটা তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। তাইলেই তুমি জীবনে উন্নতি করতে পারবা। খালুজান, যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। তোর আবার কিসের কথা? মানে খালুজান, বাজারে দ্রব্যমূল্যের যা দাম, তো নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষরা তো বাজার করতে গেলে পুরো হিমশিম খাওয়া যায়। সারা বছরই তো অনেক কষ্টের মধ্যে থাকে, রমজান মাসে যদি দাম আরো বেড়ে যায়, একটু ভালো মন্দ খাওয়া যে রোজা রাখবো, এটা একদম সামর্থ্যের বাইরে চলে যায়। মানে রোজা রাখাটা খুব কষ্ট হয়ে যাবো বাজার সদাই করে। কষ্ট হলে রোজা রাখবে না? এত কষ্ট করে তাদেরকে কে রোজা রাখতে বলছে? হ্যাঁ, আরে আল্লাহ তাদেরকে ভালো খাওয়া দাওয়ার সামর্থ্য দেয় নাই, খাবে না। যেমন আয় রোজগার তেমন খাওয়া দাওয়া করবে। তাই আবার কি করতে হবে? এগুলো আমাকে কেন বলতে আসিস তোরা? না খালুজান, ওই বলছিলাম কি, মানে আপনার গোডাউনে মাল স্টক করা আছে, যদি এটা বাজারে ছেড়ে দিতেন তাহলে বাজারের দামটা একটু স্বাভাবিক হইতো আর কি। বাজার স্বাভাবিক হবে আর আমার অবস্থা হবে কেরাসিন। শোন, আমি এখানে ব্যবসা করতে বসছি, ব্যবসা। হ্যাঁ, আমি এখানে দান খয়রাত করতে বসি নাই। দুই পয়সা কেমনে আয় উন্নতি হবে, আমার কিভাবে লাভ হবে, আমি সেইটা দেখবো। কে খাইতে পারলো, কে পারলো না, কে কিনতে পারলো, কে পারলো না, সেইটা আমার দেখার বিষয় না। মানে খালুজান, আমি বলছিলাম কি, মানে যদি আপনি শুরুটা করতেন, আপনার দেখা দেখি অন্য ব্যবসায়ীরাও কিন্তু হয়তোবা তাদের মালটা ছেড়ে দিত, আর তাতে বাজারের পরিস্থিতি অনেক স্বাভাবিক হইতো। তাহলে তো খালুজান, মানে গরিব মানুষেরা না খায় মরবো। বললে মরবে? আমি কি সবার বাঁচানোর দায়িত্ব নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, আরে গরিব মানুষের কোনো কাজ নাই, খালি বছর বছর বাচ্চা উৎপাদন করবে। গরিব কিছু মরলে জনসংখ্যার চাপ কমবে, আর জনসংখ্যার চাপ কমলে আয় উন্নতি বাড়বে। মানুষের আয় বাড়লে এইসব জিনিসপত্রের দাম নিয়ে ঘ্যান ঘ্যানানি প্যান পানি শুনতে হবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, ম্যানেজার না হয় নতুন, সে কিছু বোঝে না, কিন্তু তুই তো আমার সাথে অনেক বছর ধরে কাজ করতেছিস, তোর মাথায় এইসব ছাগলামি চিন্তা ভাবনা কোত্থেকে আসে? চাকরি করো আমার, খাওয়ান পরন দেই আমি, আর তোদের চিন্তা ভাবনা সাধারণ মানুষ নিয়ে, গরিব নিয়ে ভাবো। হ্যাঁ, ও আচ্ছা, তোর তো ওই দলেরই, ছোট লোক, গরিবের দল, এর জন্য ওদের জন্য এত মহাব্বত, এত চিন্তা। হ্যাঁ, তোর তো কোনো চিন্তা নাই, পুরো ফ্যামিলি নিয়ে থাকো আমার কাছে, খাওয়া দাওয়া করো এইখানে, 3 বেলা তেলে জলে খাস, তোর এত চিন্তা কিসে? শোন, এইসব আজের চিন্তা বাদ দিয়ে নিজের কাজটা মনোযোগ দিয়ে কর। নাহিদ, আমার সমস্ত গোডাউন এবং কোল্ড স্টোরেজ তালা দিয়ে দাও। আর কয়েকটা রোজা যাক, দামটা একটু বাড়ুক, তারপরে মাল ছাড়বা। মানুষজনের বেশি দাম দিয়ে মালপত্র কিনো, তাতে আমার মুনাফা বাড়বে, দ্বিগুণ হবে। আর শোনো, সামনে ঈদ, ঈদের পরে আমি থাইল্যান্ড যাব, টাকা পয়সার দরকার আছে। কি বোঝা গেছে নাকি বোঝো নাই? বুঝছি স্যার। যাও।
ভাই আমি তো আপনার অফিসের নিচে, অফিসে খুঁজলাম আপনারা পাইলাম না। ধুর ভাই, কি করলেন এটা আপনি? অফিসে এলেন, অফিসের পরিবেশটা এখন অন্যরকম। আচ্ছা আপনি নিচে দাঁড়ান। না 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 না, নিচে না, নিচে নিচে না, আপনি এক কাজ করেন, সিঁড়ি থেকে সোজা ছাদে চলে আসেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ছাদে উঠি। হ্যাঁ আচ্ছা, আপনি ছাদে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা না বলছি যে রমজান মাসে অফিসে একটা ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ থাকে, অফিসে আসবেন না, আমি আপনার সাথে বাইরে দেখা করব। এরপর কেন আসছেন? ভাই হয়েছে কি, অনেকদিন ধরে ফাইলটা জমা ছিল তো, আর আমিও টাকা ম্যানেজ করে ফেলছি, এই জন্য তাড়াহুড়া করে চলে আসছে, আমার মনে ছিল না। ফাইল তো আটকে থাকবেই, তাই না? আপনারা তো সময় মতো ইশারা ইঙ্গিত বোঝেন না। ফাইলের তো হাত পা নাই বা পাখাও নাই যে নিজে নিজে সরে যাবে। ফাইল সারাইতে হইলে জিনিস লাগে। জি ভাই, আপনি যেভাবে বলছেন ঠিক সেইভাবে জিনিস আনছি এইবার। নিয়ে আসছেন? কত নিয়ে আসছেন? ভাই 30,000 টাকা। 30 মানে? 30 এই কাজ জীবনও সম্ভব না, ইম্পসিবল। ভাই আপনি কি বলতেছেন? আপনি 30-এর কথা বলছিলেন, আমি অনেক কষ্ট করে এই 30,000 টাকায় ম্যানেজ করছি। ভাই আপনি তো দেখি সে আগের কথা ধইরা বসে আছেন। এখন রমজান মাস, রমজানে কত খরচ আপনি জানেন? এই যে কয়েকদিন পর পরই ইফতার পার্টি থাকে, ওইখানে ডোনেট করতে হয়। নিজের এলাকায় বড় করে একটা ইফতার পার্টি করব, সেটার খরচ। শ্বশুর বাড়িতে মসজিদে একদিন ইফতার করে দেবো, সেটার খরচ আছে। এরপর ঈদের কেনাকাটা, বাকি টুকটাক খরচপাতি। আপনি কি পরিমাণ খরচ আপনি চিন্তা করছেন? এই কাজ 50-এর নিচে জীবনও সম্ভব না। ভাই একটু দেখেন না কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। ভাই এই কাজ কোনোভাবেই 50-এর নিচে সম্ভব না। আর আপনি এখন শুধু কথা বাড়াইতেছেন। ওই যে আজান দিছে, আমি নামাজে যাব। আপনার যদি কথা থাকে তাড়াতাড়ি শেষ করেন। আপনারে একা সময় দিলে তো আমার হবে না, আমার অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আরো অনেক কাজ করতে হবে। ভাই একটু দেখেন না, রোজার মাস, সামনে ঈদ, মানে ফাইলটা যদি ছুটে যায় তো আমার বিলটা হয়ে গেলে আমার খুব উপকার হতো। আপনারাও না পারেনও। আচ্ছা কত জানি আনছেন? দেন। 30,000 ছিলাম ভাই। শোনেন, এই 30 কিন্তু অ্যাডভান্স, বুঝতে পারছেন? আর আপনার ফাইল তো অনেক নিচে পড়ে আছে, আমি এক কাজ করবো নি, আমি ফাইলটা উপরে উঠে রাখবো নি। আর 50 না, এক কাজ করো, আপনি 10,000 টাকা দিয়ে সাইন করে নিয়ে যান। 30 যেহেতু পারছেন, বাকি 10ও পারবেন। আর যদি একান্তই না পারেন, ঈদের 1 মাস পরে এসে ফাইল নিয়ে যান। আর এখন যান, আজান দিছে, আমি জামাতে নামাজ পড়বো। ঠিক আছে, যান। দাঁড়ান দাঁড়ান, আমি আগে যাই, আমি গিয়ে নামাজ ধরি। আমি যাওয়ার 5 মিনিট পরে নামবেন, ঠিক আছে? একসাথে গেলে সন্দেহ করবো। ওকে, পরে আসেন আপনি। রহিমা, বাসনগুলো ধুইছিস? বৌমা, এই যে ধরো আম্মা। শরীফকে দিয়ে প্রত্যেকটা আইটেম আনাবা, যাতে একটাও বাদ না যায়। আর ইফতার পাঠানোর সময় তুমি চেক করে দিবা যাতে সব ঠিকঠাক থাকে। কিন্তু মা, এখানে তো 20-22টারও বেশি আইটেম। এত আইটেম পাঠানোর কোনো দরকার আছে ইফতারিতে? অবশ্যই দরকার আছে, আমাদের একটা স্ট্যাটাস আছে না? আর যাদের বাসায় পাঠাবো তাদেরও তো একটা স্ট্যাটাস আছে। কি বলতেছো তুমি এগুলা? আমি তো পারলে আরো বেশি পাঠাইতাম, আর কোনো আইটেমের নাম মাথায় আসতেছিল না, তাই এগুলা লিখে দিছি। আর আমাদের একটা মান সম্মান আছে না? আমি যদি এতগুলো আইটেম না পাঠাই তাহলে আমাদের মান সম্মান কি থাকবে? মা, ওনাদের বাসায় যে এত ইফতারি পাঠাবেন, ওনারা কি এত ইফতারি খাবে? আর তাছাড়া ওনাদের নিজেদের বাসায় তো বিশাল ইফতারের আয়োজন করা হয়। আরে খাইলে খাবে, না খাইলে নাই। আমাদের পাঠানোর দরকার, আমরা পাঠাবো। শোনো, রাস্তা দিয়ে শরীফ যখন এতগুলো ইফতারি নিয়ে যাবে, মানুষ তো এগুলো দেখবে, তখন আমাদের মান সম্মান নিয়ে কত উচ্চ ধারণা হবে, বুঝতেছো তুমি? না মা, আমি আসলে বলছিলাম কি, ওনাদেরকে এত ইফতারি না পাঠিয়ে কিছু ইফতারি গরিব মিসকিনদের দিলে ভালো হতো না? তোমার কাছে কি এখন আমার ভালো মন্দ শিখতে হবে? হ্যাঁ, আরে গরিব মিসকিনদের জন্য তো আলাদা বাজেট আছেই। ওদেরকে একদিন ডেকে ছোলা, মুড়ি, আলুর চপ এগুলো প্যাকেট প্যাকেট করে দিয়ে দিব। ওরা কি এত ইফতারি খেতে পারে? আচ্ছা বাদ দাও, শোনো, এখানে আরেকটা লিস্ট আছে, ওখানে ওই যে কাদের কাদের বাসায় ইফতারি পাঠাইতে হবে ওই লিস্টটাও আমি করে দিচ্ছি, ওটা দেখে দেখে পাঠাই দিবা। মা, এখানে তো সবার নামই দেখছি, কিন্তু মমিন আঙ্কেলের নাম নেই। মমিন আঙ্কেলের বাসায় ইফতারি পাঠাবেন না? আরে ওনাদের কথা বাদ দাও তো। গত বছর মমিন সাহেব মারা যাওয়ার পর ওনাদের কি অবস্থা হয়েছে তুমি জানো না? ব্যাংক থেকে লোনের জন্য চাপ দিতেছে, বাড়ি বন্ধক রাখছে। ওনাদের এত ইফতারি পাঠানোর দরকার আছে? আর ওনাদেরকে পাঠালে কি ওনারা আমাদেরকে পাঠাইতে পারবে? ওনাদেরকে ওই যে গরিব মিসকিনদের যেদিন খাওয়াবো ওনাদেরকে কয়েক প্যাকেট পাঠায় দেব। এই তুই টাকা টাকা কি দেখোস? হ্যাঁ, কাজ কর। ইফতার দেওয়ার সময় যদি কোনো আইটেম মিস যায় তাহলে কিন্তু খবর আছে। কাজ নাই কাম নাই, সারাদিন শুধু এদিক ওদিক তাকায়।
এটা কোনো কথা ভাবি কর, যাগর দরকার নাই হ্যাগো বাড়িতে কতটি করে ইফতার দিতেছে, আর যাগর দরকার যারা গরিব মানুষ ঠিকঠাক মতো খাইতে পারে না হ্যাগোরই দেওয়ানোর লোকে কোনো খবর নাই। কি আর বলবো রহিমা, এভাবেই তো চলছে। যাক, এসব নিয়ে ভেবে আর লাভ নেই। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। ও শোনো, শরীফ যখন ইফতারি দিতে যাবে তখন মনে করি মমিন আঙ্কেলদের বাসায় ইফতারি পাঠিয়ে দিবে, কিন্তু খবরদার এই কথা যেন বাসার কেউ না জানে, গোপনে পাঠাতে পারবে, ঠিক আছে? ঠিক আছে। ইরিনা, কোথায় যাচ্ছ তুমি? ভাবি একটা সুর নাইট আছে, ওখানে যাচ্ছি। সুহুর নাইট? এটা আবার কি জিনিস? উফ ভাবি, তুমিও না এখনো আদিম যুগেই পড়ে আছো। সুর নাইট হচ্ছে একটা সেহরির পার্টি, আমরা ফ্রেন্ডরা একসাথে সেহরি করব, সেহরি পার্টিও বলতে পারো। ইরিনা, তুমি তো রোজা রাখো না, সেহরি করতে যাচ্ছ কেন? উফ ভাবি, এখানে রোজা রাখা না রাখার সাথে কি সম্পর্ক? আমার ফ্রেন্ডরা একটা পার্টি থ্রো করছে সেহরি উপলক্ষে, আমরা যাব, একসাথে আনন্দ ফুর্তি করব, চিল করব, সেহরি করে চলে আসব। এখানে রোজা রাখা না রাখার সাথে কি সম্পর্ক? বুঝলাম। তুমি তো সেহরি করতে যাচ্ছ, এরকম ড্রেস পরে যাচ্ছ, এটা তো কোনো পার্টি না, তাই না? ভাবি, সুহুর নাইট তো একটা পার্টির মতোই, ইটস নাথিং ডিফারেন্ট, আলাদা কিছু না। ওখানে সবাই এরকম ড্রেস পরে যাবে, আমি যদি খ্যাতের মতো যাই আবার প্রেস্টিজ থাকবে কোনো? ইরিনা, মামনি তুই কোথায় যাচ্ছিস? আম্মু, আজকে একটা সুহুর নাইট আছে, সেখানে যাচ্ছি। সুর নাইট? তা আমাকে বলতি, আমিও রেডি হয়ে যাইতাম। আম্মু, ওটা তো আমার ফ্রেন্ড জামিল থ্রো করেছে, ওর ফ্রেন্ডরা থাকবে সব, বাইরের কেউ তো যাচ্ছে না। ও, আমরা এখন বাইরের মানুষ হয়ে গেছি না, বুড়ো হয়ে গেছি তো, এজন্য আমাদেরকে কেউ এসব সুহুর নাইটে ইনভাইট করে না। শুন, আমি আমার বান্ধবীদের সাথেও সুহুর নাইট অ্যারেঞ্জ করতেছি আগামী সপ্তাহে। আম্মু শুনো, জামিলের মা বাবা কিন্তু নেক্সট উইকে আরেকটা সুহুর নাইট করছে, তুমি কিন্তু সেখানে যেতে পারো, বাবাকে নিয়ে যাও। তাহলে তো অবশ্যই যাব। ঠিক আছে, আচ্ছা শোন না, একটা মজার প্ল্যান করি, আমরাও একটা সুহুর নাইট অ্যারেঞ্জ করি। তোর বাবা তার বন্ধুদেরকে বললো, আমি আমার বান্ধবীদেরকে বললাম, তুই তোর বন্ধু বান্ধবদেরকে বললি, সবার কাছে আমাদের একটু ভাবটাও বাড়লো যে আমরাও সুহুর নাইট অ্যারেঞ্জ করি, কি বলিস? হ্যাঁ আম্মু, প্লিজ করো, আমি তো চাই করো। আমি তো গতবারও বললাম, তোমরা তো কেউ পাত্তাই দিলা না। ভাবিও জানি কি কি বললো, আমার ফ্রেন্ডরা না খালি পচায়, ওরাই সব সময় পার্টি থ্রো করে, আমি একবারও করি নাই। এইবার তাহলে তোমার ফ্রেন্ড, বাবার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড সবাই মিলে একটা গ্র্যান্ড পার্টি করব, ঠিক আছে? মজা হবে। আচ্ছা আম্মু, আমার তো দেরি হয়ে যাচ্ছে, এখন যেতে হবে, বেরোই তাহলে। হ্যাঁ মা, সাবধানে যাইস, মজা করিস। মা, ও যে এইভাবে বিভিন্ন জায়গায় চলে যায়, এভাবে চলাফেরা করে, আপনাদের কি একটু উচিত না শাসন করা? এভাবে আশকারাদের কি ঠিক হচ্ছে? দেখো বৌমা, তোমার বাবা মা তোমাকে যেভাবে মানুষ করছে, আমরা কি সেগুলো নিয়ে কেউ কিছু বলি? তোমার বাবা মা তো তোমাকে আদিম যুগের একটা মেয়ে বানায় রাখছে। আমি চাই আমার মেয়ে প্রগতিশীল হোক, আধুনিক হোক। মা, এইটাকে বলে প্রগতিশীলতা? শোনো বৌমা, এই রাত বিরাতে তোমার সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছা নাই। তুমি থাকো না তোমার মতো, তোমাকে কেউ কিছু বলছে? আমার মেয়ের পিছনে লাগছো কেন? 2 দিন পরে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, ওকে ওর মতো থাকতে দাও, ও একটু আনন্দ ফুর্তি করুক। হারামজাদা, করছিস কি তুই? হ্যাঁ, দেখছিস তুই করছিস কি? হ্যাঁ বাবা, ভুল হয়ে গেছে। কোন দিকে রিকশা চালাস তুই? হ্যাঁ, করছিস কি তুই? হ্যাঁ, করছিস কি? মানে একটা দিয়ে তোর একবারে হারামজাদা। কি করছো, বাদ দাও না। রোজা ছিলাম তো, হঠাৎ মাথাটা ঘুরে গেছে। তোর রোজা হয়ে গেছে, গাড়িতে লাগে গেছে। আবার গাড়িতে লাগে নাই, করছিস কি? আপনার তো কি করো তো, এটা আপনার তো দোষ আছে, আপনি তো ডাইনে বেয়ে না থাকে হঠাৎ আমার রিকশা উঠে এসেছে। আমার তো একবার আরেকটা দিয়ে একবার ফলাই দিব হারামজাদা। আচ্ছা তুমি যাও, বসো, গাড়ি দিকে বসো, মাথা ঠান্ডা করো। আল্লাহ, চাচা, মাফ করে দেবেন, আপনি আমার বাবারও বয়সী,
আসলে ওর রাগটা একটু বেশি, আর আপনারও তো রিক্সার ক্ষতি হয়েছে। আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, আপনি চাচা এই টাকাটা ক্ষতিপূরণ হিসেবে রাখুন। হ্যাঁ, রিক্সাটা ঠিক করে নিন। আল্লাহ, তুমি সবই দেখছো আল্লাহ, আমাদের গরিবের উপরে এই অত্যাচার। আল্লাহ, এরা বড় লোক, এরা গাড়ি দিয়ে চলে, আর আমরা পেটের দায় রিক্সা চালাই ফুটপাতে। আল্লাহ, আমাদের রিক্সার উপরে চালাই দিয়ে উল্টা আমার উপরে অত্যাচার করলো। আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ। আল্লাহ, গরিবের উপরে এই জুলুম আর কতদিন চলবে? আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ। আমরা পেটের দায় রাখতাই না আমি আল্লাহ, দুমুঠো ভাতের জন্য আল্লাহ, আর এরা গাড়িতে চলে, আমাদেরকে মানুষ মনে করে না আল্লাহ। আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ, তুমি বিচার করো। ভাবি আপনি একলা একলা বই রয়েছেন, আর কেউ উঠে নাই? আমি ডাক্কা দিমু? না না, ডাকতে হবে না, আমি মাত্রই ডেকে এসেছি। তাইলে হেরা সবাই কই? ভাইজান কই? তোর ভাইজান বললো যে একটু পরে আসবে। খালু যান? বাবার নাকি গ্যাসের ব্যথা, আজকে রোজা রাখবে না। তাইলে খালাম্মারে ডাক্কা দিমু? না, মা আসছেন, এই জন্যই তো ওয়েট করছি। শোন, আমি সব কাজ করে ফেলেছি, তোর আর চিন্তা করতে হবে না। তুই যা, রুমে গিয়ে সেহরিটা করে নে। আচ্ছা, কিন্তু আপনি কষ্ট করে রেডি করতে গেছেন কে? আচ্ছা, খাওয়া শেষ হলে রেখে দিন, আমি আয়া গুছাই দিব না। যাই তাহলে ভাবি আমি। কই আসো। আজকে দুধ কলা না? আপনার প্রতিদিন দুধ কলা দিয়ে ভাত খাইতে কষ্ট হয় না? আরে না, কি কো, দুধ কলা দিয়ে ভাত খাইতে কষ্ট হবে বলে? আমরা তাও তো 3 বেলা খাইতে পারতেছি না দুধ নাও। আমরা তাও অল্প দিন 3 বেলা খাইতে পারতেছি। ওই যে চান নিব না নিব। দুধ কলা তো খুবই ভালো খাবার, দামি খাবার, এটা সবাই খেতে পারে না। কথায় আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। খাও খাও খাও, শুরু করো সন্তান। স্যারের সময় দুধগুলো দেখে আছে না, পরান্ডা ঠান্ডাতে সারাটা দিন খুব ভালো যায়, তো খুবই শক্তিশালী খাবার, বুঝছো না? একটু বাদ দেব? না না না, আরে অল্প একটু না, আর দিও না, আর দিও না। সারাদিন ভাত কম খাইলে সারাদিন সুন্দর কাম করন যায়, দূরান যায়, আর ভাত বেশি খেলে কিন্তু করা যায় না। তবু সারাদিন যে পরিশ্রম করেন, একটু ভালো মতো না খাইলে। দাও দাওয়ালে খাওয়াইতেছে, কত মানুষ আছে না খাই রয়েছে। আর রোজার মাস হইতেছে সংযমের মাস। রোজার মাস কিন্তু বিষয়টা এমন না যে যত বড় খাও যত বড় খাও, তা না, সবকিছুতেই সংযম লাগবে, বুঝছো না? খাওয়ায়, চলায়, ফেরায়, কথায় বার্তায়, আচারে আচরণে সব জায়গায় সংযম লাগবে, মানে কম কম করতে হইব। তাহলে আল্লাহ বরকত দিবে। ভালো কথা,
বুড়ি না কইছিল ওই যে সেরি খাইব, তোর উঠাইলা না? ডাকছি 2 বার, উঠে নাই, তাই আর জোরাজোরি করি নাই। ছোট মানুষ কি রোজা রাখবো? রোজা রাখাটা না, অভ্যাস করতে হইব তো। সেরি খাওয়া, ইফতার করা অভ্যাস করতে হবে। দেখবো যে আস্তে আস্তে রোজা রাখার অভ্যাস হয়ে যাবো। করবো না, এখনো অনেক সময় আছে। খান এখন কথা কম কইয়া আজান দিয়ে দিব। মা, সেহরির সময় তো শেষ। আরে এত কথা বলো না তো, আমি এত কম খাই আর রোজা রাখতে পারবো না। খেতে বসছি, খাইতে দাও। আচ্ছা, তোমাকে এটা বলছি যে আমাকে ভালোভাবে ডেকে ঘুম থেকে তুলবা, আজান দিয়ে দিছে, আজকে রোজাটা রাখতে পারলাম না। হ্যাঁ আচ্ছা, রোজা রাখতে পারবি না তো সমস্যা নাই, খেতে তো অসুবিধা নাই। বস, বসে খা। নে উঠছি যখন খেয়ে খা খা খা। নিচ্ছি। মুরগি মাংসটা নে, মজা হচ্ছে। আব্বা কি ব্যস্ত? না, বল। না, বলতেছিলাম রোজা তো অনেকগুলা হয়ে গেল, জাকাত নিয়ে কিছু ভাবছো? না, আমিও সেটাই ভাবতেছিলাম। এক কাজ করি, শরীফ রে পুরান ঢাকায় ইসলামপুরে পাঠাই দিয়া কিছু জাকাতের শাড়ি আর লুঙ্গি কিনে আনি, তারপরে আশপাশে ফকির মিসকিন ডাকি দিয়ে দিলাম। হ্যাঁ, সেটাই ভালো হয়। এই শরীফ, শরীফ, এই শোন, তুই কালকে বা পরশু আমার থেকে আর আব্বার কাছ থেকে টাকা নিয়ে ইসলামপুর যাবি। ইসলামপুর থেকে জাকাতের জন্য কিছু শাড়ি আর লুঙ্গি কিনে নিয়ে আসবি, ঠিক আছে? যে ভাইজান, জাকাতে কি এইবারও শাড়িয়ার লুঙ্গি দিবেন? হ্যাঁ, তো আর কি দিব? না, বলছিলাম কি ভাইজান, ওই শাড়ি লুঙ্গি দিলে তো এটা অল্প কদিন পরার পরে নষ্ট হয়ে যায়, তেমন একটা কাজে লাগে না। আর অনেক শাড়ি লুঙ্গি না দিয়ে অল্প কটা মানুষে, 5 জন বা 2 জন বা 1 জনই হোক, যদি ওই টাকাটা তারে দেয়া হয়, সে এই টাকাটা দিয়ে সে নিজে একটা ব্যবসা বাণিজ্য করলো বা যে কোনো কিছু করলো আর কি। করার পরে কি হবে যে বছর শেষে তার আর পরের বছর জাকাত নেওয়া লাগবে না। এমন হইতে পারে তার ব্যবসার অবস্থান ভালো হইলে সে পরের বছর জাকাত দিতে পারে। মানে আমি বলছিলাম যে খালুজান, জাকাতের মূল উদ্দেশ্য যেটা, এটা যেন সফল হয় আর কি। তোরে তো চিন্তা কেন? হ্যাঁ, জাকাত সফল হইলো না বিফল হইলো এটা নিয়ে তো এত মাথা ব্যথার দরকার নাই। আমাদের জাকাত দেওয়া দরকার, আমরা জাকাত দিতেছি। আর সফল হবে না কেন? জাকাত গরিবরা পাওয়ার কথা, আমরা তো শাড়ি লুঙ্গি কিনে গরিবরাই দিতেছি, অবশ্যই সফল হবে। আর টাকা দেওয়ার কি আছে বল? আমরা প্রত্যেকবার যা দেই এবারও তাই দিব। আব্বা তুমি কি বলো? হ্যাঁ, সেটাই। শরীফ, তোর কাজ হচ্ছে আশপাশ থেকে ফকির বিস্কিট ধইরাই না আমার বাসার নিচে জড়ো করবি, এবং খেয়াল রাখবি লোকজন যত বেশি হয় ততই ভালো। আর ওই যে ভিডিও টিডিও করে ইউটিউবে ছাড়ে, ওইসব কিছু পোলাপান ধরে আনবি, ওরা যাতে ঠিকঠাক মতো ভিডিও কইরা এটা প্রচার করে দেয়, যাতে মানুষজন জানতে পারে যে আমি কত বড় করিয়া জাকাতের আয়োজন করছি। কেমন?
জি খালুজান, মানে বলছিলাম যে জাকাত দেয়া তো আল্লাহর রাজি খুশি করানোর জন্য, তো এটা কি মানুষের দেখানো খুব বেশি দরকার আছে? অবশ্যই দরকার আছে। সমাজে আমাদের অবস্থান কি এটা মানুষকে জানানোর দরকার আছে না? তুই একটু বেশি বুঝিস, ইদানিং না তুই একটু বেশি বুঝিস। হ্যাঁ, জ্ঞানী হয়ে গেছিস খুব। কি করতে হবে কি করতে হবে না সেটা তুমি জানো, আর কেউ জানে না। আমি যেটা করতে বলছি সেইটা কর। এই শোন, জাকাতের কাপড়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কম দাম আছে, বেশি দাম আছে। তোর কাজ হইতেছে কম দামে বেশি কাপড় কেনা। কোয়ালিটি দেখার দরকার নাই, কোয়ান্টিটি দেখবি, কেমন? মানে কম তেল বেশি মচমচা। আচ্ছা গামজা, চা করবো লাইজের মাথায় তুলি, খালি বুদ্ধি। বুঝলাম না ওর কি হয়েছে, ওরে তো মাথা ব্যথা কেন? বাদ দাও বা, আমি একটু বাইরে যেতেছি। আর কতক্ষণ আছে ইফতারে? এই তো বেশিক্ষণ না, আর 10 মিনিট। বাবা বসো বসো, তোমার বাবা চলে আসছে, বসো। কই আমার বেলের শরবত? কই? ইফতারির সময় আসছে অথচ বেলের শরবত বানাস তাই? বুঝলা গেছে খালুজান, আমি এখনই দিতেছি। একটা কাজ যদি ঠিকঠাক মতো করতে পারোস, তুই জানোস যে আজকে আমি বাসায় ইফতার করবো, আর ইফতারিতে আমার বেলের শরবত না হলে চলে না। যা শরবত বানিয়ে নিয়ে আয়। রহিমা, বাবা বলছিলাম কি, একটু পরেই তো ইফতার, রহিমাও তো রোজা রেখেছে, ও ইফতার করবে না। অরেঞ্জ জুস তো আছে, এটা আপনি খেয়ে নিন না, কালকে আপনাকে বেলের শরবত করে দেবো না। বাবা, আমি তোমার হিসাব বুঝি না। আমি তোমার শ্বশুর, আমার একটা জিনিস খাইতে মন চাইতেছে, আর তুমি সেইটার দিকে নজর না দিয়া তুমি চাকর বাকরের চিন্তা ভাবনা করতেছো। এত যদি দরদ দেখাও তাহলে আগে মনে করাই দাও না কেন যে আজকে তোমার শ্বশুর বাসায় ইফতার করবে এবং বেলের শরবত খাবে? সেটা তো করতে পারো নাই, এখন আসছো ছোট লোকের সামাই গাইতে। আচ্ছা চুপ করো তো তুমি, বেলের শরবত বানাতে তো গেছে। এই বোমা, শরীফ কই? হ্যাঁ, ওরে সেই কখন আমি হালিমা রেশমি জিলাপি আনতে পারিছি, ওর এখনো কোনো খবর নাই কেন? আসেনি এখন। এই শরীফ, কি রে, তুই কি ইফতারের পরে হালিমা রেশমি জিলাপি নিয়ে আসবি? হ্যাঁ, তোরা সেই কখন পারিছি, এখন আসতেছিস না কেন? তাড়াতাড়ি আয়। একটা কাজ যদি তোরা ঠিক মতো করতে পারস। পাইছস তো একটা কথা, কিছু থেকে কিছু হলে জ্যাম আর জ্যাম, ঢাকা শহরে তো জ্যাম থাকবোই। হ্যাঁ, একটু আগে বাড়িতে পারস না? আর জ্যাম লাগছে তো কি হয়েছে, বসে আসছিস কেন রিক্সায়? হাইটে আসতে পারস না? হাইটে শান্তি মতো ইফতারটাও করতে পারো। কি রে, বেলে শরবত হয়েছে নাকি? কিছু বলবি? জি খালুজান। তা খাড়াই খেরা মশরামশি করতেছিস কেন? যা বলবি বল। না খালুজান, ওই বলছিলাম কি, 27 রমজানের পরে যদি ছুটি দিতেন তাইলে বাপ মার লগে এবার গ্রামে গিটটা করতাম। তো তুই বাড়ি থেকে ঈদ করবি, এদিকের কি হবে? এত কাজকর্ম এখানে পড়ে আছে। কয়দিন পরে আমার প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতে উপহার পাঠাইতে হবে, সেগুলো কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব? কাজ ফাঁকি দেওয়ার জন্য যে বাহানা তৈরি করস না, মেজাজটা খুব খারাপ হয়। সারাটা বছর তো আমার সাথে থাকলি, এখন ঈদের সময় কাজ ফাঁকি দিয়া বাড়ি যাইতে হবে ছুটি নিয়ে। না না খালুজান, ওগুলো আমি করুম, আমি স্যার আগে করবো। যদি আমি বলছিলাম কি, যদি একটু আগে আগে দিতেন তাহলে সবার বাসায় গিয়ে আমি একটু আগে আগে পৌঁছে দিতাম, তারপরে আমি বাড়ি যেতে আর কোনো অসুবিধা হইতো না। বুঝলাম, আগে ভাগে উপহার পৌঁছাই দিবি। ঈদের দিন তুই বাড়িতে গেলে তো তোর বউ রয়ে লয়ে যাবি, তখন এই যে আমার এত এত আত্মীয় স্বজন আসবে, এত এত রান্না বান্না করতে হবে, এগুলো কে করবে? আমার ছেলের বউ করবে না তোর খালাম্মা করবে? আর হ্যাগোই যদি করতে হয় তাহলে তোর বউরে আমি টাকা দিয়ে কেন পারি?
এতই যখন যাইতে ইচ্ছে করে যা, একবার চলে যা, আর আশা লাগবে না। না খালুজান, আমি কিন্তু ওইভাবে বলি নাই। ঠিক আছে, ছুটি লাগবে না খালুজান। শোন, ঈদের পরে আমরা থাইল্যান্ড যাব, সবাই যাব, তখন বাড়ি খালি থাকবে, কোনো কাজকর্ম থাকবে না, তখন ছুটি নিস। এখন এই ঈদে কোনো ছুটি হবে না। জি খালুজান। খালুজান, কথা বলছিলাম কি, ওই মানে ছুটি লাগবে না, সমস্যা নাই। বেতনটা যদি খালুজান একটু দিতেন তাইলে ওই নুরি জামার বায়না করছে আর কি, ওরা একটা জামা দিতাম। বাহ, মায়ের নাম করিয়া ফোন দিবে কি ভালোই আছস। হ্যাঁ, তোমার আমি টাকাটা দিয়ে দেই, আর তুমি চুপচাপ এখানে বউ বাচ্চা নিয়ে চলে যাও। এখন কোনো বেতন হবে না, বেতন হবে যখন ছুটি দেবো ঈদের পরে, তখন বেতন হবে, এখন হবে না। না খালুজান, সেটা কি কথা? আপনার করে এই বিপদে ফেলায় কই যাবো? ওইটা না খালুজান, বলছিলাম কি ছুটি তো লাগবে না, সমস্যা নেই। বেতনটা হইলে ওই নুরির কাপড়টাও দিলাম, ও ছোট মানুষ খুশি হইলো। আর গ্রামে তো বাপ মা আছে, হ্যাঁ তো আর আমি ছাড়া কেউ নাই, হ্যাঁ তো ঈদ আছে, হ্যাঁ তো আমার দিকে ছায়া থাকে। এত কিছু বোঝার আমার দরকার নাই। বেতন পাবি না বলছি, পাবি না, ব্যাস। তোদের মতো ছোট লোকদের আমার চেনা আছে, ছুটি চাইছো, ছুটি দেই নাই। এখন বেতনটা হাতে পাইলে সকালবেলা দেখবো যে আস্তে কইরা কারো কিছু না জানাইয়া আমার এই বিপদের সাগরে ফালাইয়া তুমি চলে যাবা। আমি কিছু বুঝি না, বুঝছো না? তোদের মতো ছোট লোকদের দেখতে দেখতে তোদের নারী নক্ষত্র আমার জানা হয়ে গেছে। তুই বেতন পাবি না, তোর বউ বেতন পাবে না। আরে তোর বাপ মানে বুঝাই বল না, ঈদের পরে যখন বাড়ি যাবি তখন কাপড় চোপড় যা লাগে সব কিনে নিয়ে যাবি। খালুজান, বলছিলাম কি, বেতনটা হইলে একটু উপকার হইতো। আরে এক কথা আমি বারবার বলতে পারবো না, দেখতেছিস যে আল্লাহ বিল্লাহ করতেছিস, এবার রাতের সময় এত ডিস্টার্ব করবি না। খালুজান ছুটি দিছে? না। না মানে? না মানে না, ছুটি দেয় নাই। হ্যাঁ বাড়ির কাজকর্ম কে সামলাইবো? আমরাই তো বাড়ির কাজকর্ম সামলাই। এখন যদি আমগুলো ছুটি দিয়ে দেয়, হ্যাঁ বাড়ির তো কাজকর্ম সামলানোর লোক কেউ থাকবো না। হ্যাঁ ঈদের পরে যখন ছুটিতে যাইবো তখন আমাকে ছুটি নিতে হইব। এটা কোনো কথা? এদিকে আপনার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা, তারা কত অপেক্ষা করে আছে একলগে ঈদ করব। আর নুরিও তো অপেক্ষায় রয়েছে তার নানা নানি দাদা দাদির লগে ঈদ করবো। আমগো কি কোনো ঈদ নাই? সব ঈদ কি তাগই? গরিবের কোনো ঈদ নাই। হ, গরিব হইয়াই তো বিপদে পড়ছি। আমগো ঈদ নাই, রোজা নাই, ইফতার নাই, সেহেরি নাই, আমগো কিছু নাই। সব কিছু আছে ওই বড় লোক, সব আনন্দ বড় লোক, আমগো তো কোনো আনন্দই নেই। আচ্ছা, আমরা যাইতে পারবো না, এটা যদি আব্বা আম্মা মনে হয় তাকে অনেক মন খারাপ হবে। আপনি একটা কাম করেন, বেতন না পাইলে তাকে কিছু টাকা পাঠাই দিয়েন। বেতনও দিব না। বেতন দিব না মানে? বেতন দিব না কে? আমরা ছোট লোক, গরিব। ছোট লোক তো বেতনটা দিলেই ওরা আস্তে করে পলায় এসে বাড়ি যাবো গা। এর লেগে বেতনটা দিব না, বেতনটা আটকে রাখবো যেন আমরা না যেতে পারি। এটা একটু বেশি বেশি হয়ে গেল না? যা করলে আমরা রাত দিন এমন খাটাখাটনি করি, আমার প্রতি তাকে এই বিশ্বাস। দিন রাত খাটাখাটনি করে লেগে টাকা দেয়, মাগনা দর করস না। গরিবরা চোর, এর লেগে বড় লোকেরা হ্যাঁ বিশ্বাস করে না। বড় লোকেরা সবসময় মনে করে গরিবরা মিথ্যাবাদী, গরিবরা চোর, গরিবরা বাটপার, গরিবরা। আচ্ছা শুনেন না, মাইয়ার একটা জামার লেগে বায়না করতেছে, আপনি মায়ের একটা জামা কিনে দিবেন? দেমুনি। এই যে কইলেন দিমুনে, কইতে দিবেন? হেরা তো আমাকে বেতনই দিব না। করতে দেবো, ম্যানেজ করতে হইব জিনিসটা। মাইয়া একটা জিনিস চাইছে, এটা তো না করুন যাবো না, প্রয়োজনে দাঁড় করুন।
করেন না। আর কইস না, পাপি ওই দিন যে চাপাটা মারলো, ওর গায়ের শাড়ির দাম নাকি 1 লাখ টাকা। 1 লাখ টাকা শাড়ি জীবনে দেখছো? হ্যাঁ, ওর গায়ের শাড়ির দাম বড় জোর 15,000 টাকা। হ্যাঁ, আসুক একদিন আমার বাসায়, দেখাবো না 1 লাখ টাকার শাড়ি। আচ্ছা, তোর কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলতেছি। কি বৌমা, কিছু বলবা? মা, ওই যে আমার গয়নাগুলো আপনার কাছে রাখা ছিল না, ওগুলো যদি একটু বের করে দিতেন। কেন গয়না বের করতে হবে কেন? কোন দাওয়াত টাওয়াত আছে নাকি? না মা, দাওয়াত না, আসলে ওই যে গয়না কয় ভরি ছিল কি ছিল ভুলে গেছে, একটু ওজনটা হিসাব নিকাশ করে দেখতাম, জাকাত দিতে সুবিধা হতো। আর আপনি বলে আপনার গয়নাটাও হিসাব করে দিব। গয়নার ওজন করে হিসাব নিকাশ করতে হবে কেন? তোমার শ্বশুর আর ইরফান তো জাকাত দিতেছে। না মা, মানে আপনার ছেলে তো গয়নার হিসাবটা করেনি, তাই আমি ভাবলাম যে গয়নার হিসাবটাও করে দেই, একদম পরিপূর্ণভাবে জাকাতটা আদায় করি আমরা। শোনো বৌমা, তোমার এত কিছু নিয়ে ভাবার কোনো দরকার নাই, এগুলা ভাবার জন্য বাড়ির পুরুষেরা আছে। এই ইরফান, এদিকে আয় তো। কিছু বলবা? একটু তাড়াতাড়ি, আমার তাড়া আছে। তোর বউয়ের কথা শুন, সে আমার কাছে গয়নার হিসাব চায়। তুই নাকি ঠিকঠাক মতো জাকাত দিতেছস না, সে এখন হিসাব করে পরিপূর্ণভাবে জাকাত দিবে। আম্মা, তুমি কেন ওর কথায় কান দিতেছো? ওর তো সারাদিন দিন কাটে এসব উদ্ভট চিন্তা ভাবনা করে। উদ্ভট চিন্তা ভাবনা করলাম আমি তো শুধু চাচ্ছিলাম তুমি যেন ঠিকঠাক মতো হিসাব নিকাশ করে তারপর জাকাতটা আদায় করো। আর তুমি যদি ঠিক মতো হিসাব নিকাশ না করে জাকাত আদায় করো, তাহলে তোমার জাকাত আদায় করা হবে না। তুমি কি আমার থেকে বেশি হিসাব নিকাশ বুঝো? হ্যাঁ, আচ্ছা আমার কথা বাদ দিলাম, আমি না হয় তোমার থেকে কম বুঝি, কিন্তু আব্বা, তুমি কি আব্বার থেকে বেশি বুঝো? আমি আর আব্বা দুইজনে মিলে ঠিক করছি কত টাকা জাকাত দিব। আর এত হিসাব নিকাশের কি আছে? আমাদের কোথায় কি আছে না আছে আমরা সবই তো জানি। আন্দাজ করে একটা পরিমাণ ধরলেই তো হয়ে যাচ্ছে। আমরা অলরেডি জাকাতের টাকা শরীফে দিয়ে দিছি, ও শাড়ি আর লুঙ্গি কিনে নিয়ে আসবে, ব্যাস। এই যে বাবা আন্দাজ করে দিচ্ছেন, এটা তো ঠিক না। কম হোক বেশি হোক হিসাব করে জাকাতটা আদায় করতে হয়, না হলে তো জাকাত আদায় হবে না। আর জাকাত যদি আদায় না হয় তাহলে জাকাত দিয়ে লাভ কি? আর এটা গরিবের হক, এটা অবশ্যই ঠিকঠাকভাবে পালন করা উচিত। এত বেশি কেন বুঝো তুমি? হ্যাঁ, তোমার এগুলো নিয়ে মাথা গন্ধ কোনো দরকার নাই। এত বছর ধরে আমরা জাকাত দিতেছি, আমরা কি কিছুই বুঝি না? এসব ভাবনা চিন্তা বাদ দিয়া গিয়ে ঘরের কাজ করো, যাও। আম্মা বেরোচ্ছি। শরীফ ভাই, রহিমা, আজকে আপনারা এখানে বসে আমার সাথে ইফতার করবেন। আজকে আপনারা আমার মেহমান। জি ভাবি, না আমরা এখানে না বসি, কারণ খালাম্মা খালুজান জানলে বকাবকি করবো, রাগ করবো। শরীফ ভাই, আপনার খালু যান, খালা যান, আপামনি, ভাই যান, আজকে কেউ বাসায় নেই, এই জন্য তো আপনাদেরকে এখানে রেখেছি। ভাবি, আপনি একজন খুবই ভালো মানুষ, কিন্তু তবু আমরা এই জায়গায় না বসি, কারণ এখন নাইলে তারা বাসায় নাই, কিন্তু যখন তারা আইবো বা পরে যদি জানাজানি হয় খুব ঝামেলায় পড়বেন আপনি। আরে কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু জানবে না। তাছাড়া আপনারা তো আমার পরিবারের মতনই। আরে বসুন না, আপনারা বসুন। না এখানে আর আর না করবেন না, বসে পড়ুন তো, বসে পড়ুন। বসো ভাবি, বলতেছি। মা, তুমি আমার কোলে আসো। আজকে আমরা এখানে ইফতারি করবো। হ মা, এই সব খাবার আমাদের লেগা, আমি জিলাপি খাইতে পারবো? জিলাপি খেতে পারবা, সব আমগো লেগা। হ্যাঁ মামুনি, তুমি জিলাপি খেতে পারবে, এখানে সব খাবার খেতে পারবে, এগুলো সব তোমাদের জন্য। ও, আমি তো শরবত আনতে ভুলেই গেছি, আমি শরবতটা নিয়ে আসি। আরে ভাবি আপনি বহেন, আমি আনতেছি। আরে না রহিমা, বসো তো, আজকে হলে তোমরা আমার মেহমান, আমি নিয়ে আসছি। হ্যাঁ, দেখছো, অত্যন্ত ভালো মানুষ। কি মা, আপা একটা জিলাপি নি।
নাও এই যে কি রে তোরা এখানে কি করতেছিস? মুখে কোনো কথা নাই কেন? বোবা হয়ে গেছিস সব? আমাদের ডাইনিং টেবিলে বসার সাহস হয় কিভাবে তোদের? হ্যাঁ? কি রে কথা বলতেছিস না কেন? বল এখানে কি করতেছিস? ভাবি আম করে দাওয়াত দিছিল ইফতার করার লেগা। ভাবি বসে আর চলে আসছিস? এই তোদের কোনো যোগ্যতা আছে এখানে বসার? তোরা এই ডাইনিং টেবিলে বসবে আর আমরা এখানে খাওয়া দাওয়া করবো সেটা মনে করিস? আমার তো মন চাচ্ছে পুরো ডাইনিং টেবিল উঠায় ফেলে দে। তোদের গায়ের পচা গন্ধ এখন ডাইনিং টেবিলে লেগে আছে। আপামনি আমাকে ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আমরা এখন চলে যেতেছি। ভুল তো করছিস, এখন ভুলের মাসুল দিতে হবে। দাঁড়া আমি এখনই আব্বু আম্মুকে ফোন দিচ্ছি। না না আপামনি খালুজান আর খালাম্মারে জানায়েন না, তাইলে তারা অনেক বকাবকি করবো, রাগ করবো। রাগ করবে বকা দিবে আগে মাথায় ছিল না? ছোট লোকের বাচ্চা সব ভালো খাবার দেখছে আর জিব্বা বের করে কুত্তার মতো চলে আসছে খাইতে। এই তোদের বাপ মা জীবনে খাওয়া নাই খাবার? আপামনি উনি তো কইলই উনার ভুল হইছে, কিন্তু আপনি বাপ মা তুল্লা গালি দিতেছেন, এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। ওরে বাবা রে, এই তুই আমায় ঠিক বা ঠিক বুঝাবি? চাকরের বাচ্চা। এই ইরিনা তুমি এটা কি করলে? কি করছি তুমি তো দেখতেই পাচ্ছ। আর ভাবি তোমার কি কোনো রুচিবোধ নাই? বাসার কাজের লোকদের এনে তুমি ডাইনিং টেবিলে বসায় খাওয়াচ্ছ। বুঝতে পারছি তোমার ইচ্ছা করছে ইফতার করাতে, ওদের রুমে খাবার পাঠিয়ে দিতা। কোন যোগ্যতারা এখানে বসে আছে? আর তুমি বুঝতেছো ভাইয়া আম্মু আব্বু জানলে কি হবে? আমার কি হবে সেটা তোমার না ভাবলেও হবে। তুমি তোমার রুমের ভিতরে যাও। যাও। আমার রুমে তো আমি যাবই। আগে এই ফকিন্নির বাচ্চাগুলোকে এখান থেকে বের করো, না হলে কিন্তু আমি ডাইনিং টেবিলে সব কিছু ফালাই দিব। ইরিনা তুমি এগুলো কি শুরু করছো? এই তোরা এখানে দাঁড়াইছিস কেন এখনো? হ্যাঁ থাপ্পড় খেয়ে লজ্জা হয় নাই না? আরেকটা দিব ধরে। ইরিনা তুমি ভাবি আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি যে আমাদেরকে এখানে ডেকে এনে এত বড় সম্মান দিচ্ছেন, আমরা সত্যিই খুশি। আমরা তো এগুলো যোগ্য না, আমরা সত্যি অনেক খুশি ভাবি। আর এসব খাবার তো আমরা এমনিও খাইতে পারতাম না, কারণ খাইলেও তো হজম হইতো না। ঘি তো আর সবার পেটে হজম হয় না ভাবি। আমাদের কোনো কষ্ট নাই, আমরা অনেক খুশি ভাবি। আপনি যে আমাদের ডাকছেন তাতে আমরা খুশি। ইফতারের সময় হয়ে গেছে, চলো আমরা নিচে গিয়ে ইফতারি করি। চলো। আব্বা আমি কি জিলাপি খাবো না? জিলাপি এত জিলাপি খাইতে হবে কেন তোর? হ্যাঁ হল তোর বাপে আমরা দুজনে হইতেছি ছোট লোক, আর তুই হইতেছিস ছোট লোকের বাচ্চা। ছোট লোকের বাচ্চা গো এত সকাল রাত থাকতে নাই। চল। মনটা খুব খারাপ না? ছোটবেলার থেকে মানুষের বাড়িতে কাম কইরা বড় হইছি, কম কিছু তো আর সহ্য করতে হয় নাই। কিছুতে কিছু হইলেই মারত, গরম খুন্তি দিয়া সেকা দিত। লাত্তে উষ্টা খাইয়াই বড় হইছি। ব্যথা পাইছি কিন্তু কোনোদিন কষ্ট পাইনি। তো আজকে মাইয়াটার সামনে আমার বিনা কারণে থাপ্পড় মারলো, আমি না বিষয়টা একদমই নিতে পারতাছি না। আচ্ছা আমরা কি খুব অন্যায় করে ফেলাইছি? গরিব কি খুব অন্যায়?
নাইলে কেন আজকে এত কিছু আমাকে সহ্য করতে হইব? আর আমরা যে এনে আছি, আমরা তো আর মাগনা খাই না, কাম করি। কামের বিনিময়ে আম করে টাকা দেয়, খাইতে দেয়। পান থেকে চুন খসলেই আম করে এমন বকাবকি করে, বাপ মা তুল্লা গালিগালাজ করে। আচ্ছা, ভুল কি খালি আম গই হয়? তাগো কি ভুল হয় না? তারা কি ভুল করে না? আমার আর কিছুই ভালো লাগতেছে না। মাইয়াটা এখনো ছোট, এখন নাইলে হয় কিছু বোঝে না, কিন্তু আস্তে আস্তে তো বড় হইতেছে, তখন তো হয় বুঝবো। কি আর করবি রে বউ, সবই কপাল। আমরা হয়তো আমগো কপালে লেখা লইছি, তাই আমগো কপালে এগুলো চলতেছে। নাহলে আমার সামনে আমার বুড়ো মারলো, বিনা কারণে মারলো, আমি কিচ্ছু বলতে পারিনি, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। কাটা যেন আমার হাত পা মুখ সব বান্ধা রাখছে, আমার কুলচাটায় তখন যে কি একটা ভারী মারছে আমি কইতে পারব না। চেপে গেছি। আমার মায়াটা একটা জিলাপি খেতে চাইছিল, জিলাপিটা হাতেও নিল, কিন্তু তার কপালে জিলাপিটা নাই, সে জিলাপিটা খাইতে পারে নাই। তুমি একটা কাজ করো, তুমি একটা অন্য জায়গায় চাকরি খুঁজো। আমার আর এনে থাকতে একদম ভাল লাগতেছে না, আমি আর এনে কাম করুম না। কই যাবো কো? কম চেষ্টা কি করছি? যে জায়গায় যাই সেই জায়গায় একই। ভালো মানুষ যে নাই তা তো না, আরাম কপালে নাই। এখন যারেক জায়গায় যাবো, যার এনে যাবো, যে ভালোই বইটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই। তাইলে কাম করেন, চলেন আমরা গ্রামে চলে যাই, বাপ মার লগে এক লগে থাকবো। ওখানে দরকার হয় কষ্ট করে থাকবো, তবুও শান্তিতে থাকবো। প্রয়োজন পড়লে ডাইল ভাত খেয়ে থাকবো, তবুও তো কারোর অপমান সহ্য করতে হইব না। মাইয়াটার সামনে আমারে বকে, আপনারে বকে, ওহন না হয় মাইয়াটা বুঝে না, কিন্তু মাইয়াটা তো আস্তে আস্তে বড় হইতেছে, তখন দেখি কি করন যায়। এই শহর আমারও ভালো লাগে না। হয়েছে কি, আমি একটা জিনিস বুঝি না, মানে এই শহরের মানুষগুলো এত সুন্দর সুন্দর বাড়িতে থাকে, এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে, এত সুন্দর সুন্দর গাড়িতে চড়ে, কত দামি দামি খাওয়ান খায়, তার মনটা, তার আচার আচরণ গুলা কেমন যেন সুন্দর না, কালিতে ভর্তি। এমন কেন? তারা সবসময় তাকে নিচের স্তরের মানুষের দাবায় রাখতে চায়। আমরা যে মানুষ এটা ভুলেই যায়। যাই হোক, মায়া কি খাইয়া ঘুমাইছে? না, খায় নাই, কানতে কানতে ঘুমাই গেছে। তুমি ওর মারতে গেলা কে? আমি কিচ্ছা করে মারছি? আমি আমার নিজের থামায় রাখতে পারতেছিলাম না, অনেক রাগ উঠতেছিল, এর জন্য থাপ্পড় মাইরা বসছি। আপনার কাছে আমার অনুরোধ, আপনি একটু দেখেন কোনো ব্যবস্থা করুন যায় কিনা, আমার আর এনে ভালো লাগতেছে না। দিয়ে আল্লাহ ভরসা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা তো করবোই।
ভাবি আপনি তো সকালে কোনো সমস্যা ভাবি? না ভাই, কোনো সমস্যা নেই। রহিমা কোথায়? যে আছে, এদিকে আসো ভাবি। ভাবি আপনি আইছেন, আমি আপনার কাছে যাইতে চাইছিলাম। আপনার একটা কথা কওয়ার ছিল। আমরা দুইজনে আসলে সিদ্ধান্ত নিছি আমরা আর এখানে কাজ করুম না, আমরা আজকেই চলে যাবো। তবে আপনি চিন্তা করেন না, আমি যাওয়ার আগে আপনার ঘরের সব কাম করে দিয়ে যাবো। আপনি যান, আমি অহনি আইতেছি। আমি কাজের জন্য আসিনি, আর আপনারা ভালো ডিসিশনই নিয়েছেন, এটাই করা উচিত। রহিমা, এই টাকাগুলো রাখো। না না ভাবি, টাকা লাগবো না, আমরা এমনি। কিসের টাকা এটা ভাবি? শরীফ ভাই, আমি জানি আমার শ্বশুর আপনাদেরকে এখনো বেতন দেয়নি, আর যেহেতু আপনারা চাকরি ছেড়ে দিয়েছেন, বাড়ি যাবেন, টাকা তো লাগবে ঈদে বাড়ি গেলে। বাবা মাদেরকে নিয়ে ঈদ করবেন, আত্মীয় স্বজন, কত কেনাকাটা, কত কিছু আছে। দেখেন, আমার হয়তো সেই পরিমাণ সামর্থ্য নেই, আমার কিছু জমানো টাকা। ভাই আপনি রাখেন না, মনে করেন আপনার এক বোন আপনাকে গিফট হিসেবে দিয়েছে। যে মানে বোনেরা দেয় না ভাইদেরকে গিফট? ঠিক আছে, টাকা লাগবে না। রাখেন না ভাই। আর ভাই, নুরি কোথায়? নুরি ঘুমাইতেছে হলো। তাহলে থাক, ঘুমাক, টাকার দরকার নেই। আসলে আমি তো শুনেছিলাম ও আপনার কাছে আবদার করেছিল ঈদের জামার, তো আমি ওর জন্য এই জামাটা নিয়ে এসেছি, আশা করি ওর পছন্দ হবে। হায় হায়, আপনি এতগুলো টাকা দিলেন, আবার জামা কিনতে গেছেন কোন লেগা? ছোট মানুষ, দিলাম, রাখেন। নাও। আর ভাই, আপনারা মজলুম মানুষ, আপনারা যদি কোনো বদদোয়া দেন তাহলে কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠবে। আসলে আমার ফ্যামিলির মানুষ আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। শত হোক, তারা তো আমারই পরিবার, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ। আমি চাই না তাদের কোনো ক্ষতি হোক, তারা তো আমার আপনজন। তাদেরকে আপনারা ক্ষমা করে দেবেন, আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না ভাবি, আপনি কি করতেছেন? আপনি কি লিগা ক্ষমা চাইতেছেন? ভাবি মনে হচ্ছে অভিমান করেছে। ভাবি একটা কথা কি, আসলে আমরা যাইতাম না। হ্যাঁ মানে, আর বরদর কথা কইতেছেন, অতটা নিমো খারাপ আমরা না। আপনাকে করে কাজ করছি, থাকছি, খাইছি, নুন খাইছি না, এটা কেন করব? আসলে যাইতাম না, কিন্তু বেতন দিছে না, ছুটি দিছে না, এটা তেমন সমস্যা না। বাপ মা আছে তো, মায়ের শরীরটা ভালো না ভাবি। মায়ের বয়স হয়েছে, বাপেরও বয়স হয়েছে, তারা একটু আমগুলো ঈদ করতে চায়, নাতি নাতনি একটু দেখতে চায়। তো ওই জায়গা থেকে আসলে না গিয়ে পারব না, যদি আগামী বছর না পাই। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছে, না বাপ মা যেহেতু আছে, এগুলোকে ঈদটা করি, এর লেগে ভাবি। নাইলে ওইটা বেতন বা ছুটি, এটা কোনো সমস্যা ছিল না ভাবি আমগুলো লেগে। দোয়া করুন কে ভাবি। আর আপনি আমগুলো লেগে যা করছেন, আপনার অনেক দোয়া করি ভাবি। ভাই আপনি কোনো টেনশন করবেন না, আপনারা দুজন মানুষই সৎ মানুষ, পরিশ্রমী মানুষ, কর্মঠ, আপনারা কোথাও ঠেকবেন না। আর রব্বুল আলামিন তো আছেই আপনাদের সাথে। আর আপনাদের মন এত স্বচ্ছ, যেটা অনেক শিক্ষিত মানুষেরও নেই। আপনারা সফল হবেনই, দেখবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যদি কখনো কোনো প্রয়োজন মনে হয়, এই বোনকে স্মরণ করবেন ভাই। আর ভাই, আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার পরিবারের মানুষকে শুধরাতে পারি, সৎ পথে আনতে পারি। না ভাবি, আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনার অবশ্যই অনেক ভালো থাকবেন। আর আমগুলোকে দোয়া করেন, আমার জন্য ভালো থাকি। সবসময় করি ভাই। তাহলে ভালো থাকেন আপনারা। জি, আল্লাহ হাফেজ। দেখছো, আল্লাহর দুনিয়ায় ভালো মানুষ আছে, সবাই একরকম না। আল্লাহ কেমনি মিলাই দিচ্ছে। আয়ো।